মানিকচকে ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। তার উপর মুষলধারে বৃষ্টির কারণে একটিমাত্র ত্রিপলের ছাদের তলায় কষ্টে দিন কাটাচ্ছে দুর্গতরা। ভূতনিতে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। গোপালপুর পঞ্চায়েতের প্রায় ৩০০ পরিবার ফ্লাড সেন্টারে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তবে বিগত কয়েকদিন ধরে প্রতিনিয়ত গঙ্গা নদীর জলস্তর বাড়তে থাকলেও মঙ্গলবার জলস্তর রয়েছে 25.06 মিটার, যা বিপদ সীমার উপরে থাকলেও বর্তমানে স্থিতিশীল। এদিন দুপুর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে ভূতনি ও গোপালপুরের বানভাসী এলাকায়। ভূতনির কেশরপুর বাঁধে বৃষ্টির মধ্যেই ত্রিপলের নিচে সপরিবারে বসবাস করছেন প্রায় 500 পরিবার। প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে বলে জানা গেছে, কিন্তু বানভাসী বীরবল মাহাতো বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত আর কোনো খাবার পাইনি আমরা। তার উপর ছোট শিশুদের খাবার নিয়ে চরম সমস্যায় পড়েছি। শুকনো খাবার নয়, ছোট শিশুদের জন্য দুধের ব্যবস্থা করুক প্রশাসন। কালকে থেকে যেদিন থেকে বাঁধ কেটেছে সেদিন থেকে আজকে আমরা চিড়ে মুড়ি বিস্কিট জল এগুলো পেয়েছি। সব কিছু অ্যাভেলেবেল এখন নাই। আচ্ছা, না অ্যাভেলেবেল বলতে ভাত যদি পাওয়া যায়, রান্না করার পরিস্থিতি নাই, তবে নাকি শুনছি রান্নার ব্যবস্থা হবে। সরকারি হচ্ছে বাচ্চাদের খাবার ব্যবস্থা হয়, বিস্কিট দেওয়া হয়। বেবি ফুড কিছু বাচ্চাদের খাবার বলতে দুধ জাতীয় না, দুধ জাতীয় কিছু পাওয়া যায়। আমাদের যেটা 2টো গ্রাম আছে, প্রায় সম্পূর্ণ পরিবার এখানে কিছু হবে। হ্যাঁ, অন্যদিকে গোপালপুর পঞ্চায়েতে প্রায় 300 পরিবার বিভিন্ন স্কুলের ত্রাণ কেন্দ্রে রয়েছে। আজ প্রায় 40টি পরিবার নতুন করে জলমগ্ন হওয়ায় তারা ত্রাণ কেন্দ্রে গেলেও জায়গা পায়নি বলে অভিযোগ করেন। অবস্থা আমাদের তো বন্যাতে সব ডুবে গেছে, বৃষ্টি হচ্ছে, আরও তো জল বেড়ে যাচ্ছে। কিছু কিছু লোক আশ্রয় নিয়ে নিয়েছে, আমরা 30-40 জন আছি, কোথায় আশ্রয় নেব? আপনাদের এখনো জায়গা হচ্ছে না? না, জায়গা হচ্ছে না, আচ্ছা, দেখুন। না কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, ঢুকে গেছে। আচ্ছা, জলের তলায় বাড়ি। হ্যাঁ, কতটা পরিবার আছেন আপনারা এরকম? আমাদের সব কতটা আছে। কি বাড়ছে এখনো? হ্যাঁ, জল বাড়ছে। আমরা চাই খাওয়ার, চাই কোনো সাহায্য চাই, জায়গা চাই থাকার। অন্যদিকে ত্রাণ কেন্দ্রে থাকা সোনা বিবি খালিলুর রহমানেরা বলেন, বিগত 2 দিন ধরে শুধুমাত্র জল খেয়েছি। গতকাল বিকেলে খাবার আসলেও তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। বাইরে ছিল, হ্যাঁ, বাড়িঘর ডুবে যাওয়ার পর্যন্ত তো এখানে বসে আছে। সকাল থেকে কিছু খাইনি, আর তোমার তো আজকে 4 দিন ধরে অনাহারে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে কী খাই, কী থাকি, কোথায় যাই, কার বাড়ি যাই? আচ্ছা, এখনো খাবার পাননি? না, এখনও খাবার পাইনি। হ্যাঁ, জল পেয়েছি, জল নিয়ে কী করবো? খাবার পাইনি তো জল খেয়ে কী করবো? জলটাই শুধু খেয়ে কি মানুষ থাকতে পারবে? আমরা থেকে যেতে পারবো 1 ঘন্টা ছেড়ে 2 ঘন্টা, বাচ্চাদের কি থাকতে পারবে বলো তো? কী খাবার? ভাত খাবার চাচ্ছি, আচ্ছা, যে ভাতটাই পাইনি যথেষ্ট। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।